বীরভূমের শিউরি বিধানসভা শাহাপুর গ্রামে রোড শোয়ে হুমায়ুন কবির অভিযোগ করলেন তার দলের প্রার্থীদের টাকা দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোট ভাঙলে আসাউদ্দিন ওয়াইসি নিয়ে কোনো কটু কথা বললেন না হুমায়ুন কবির। তিনি বলেন ওয়াইসি সাহেব লোকে দেখে দল করেনি। তিনি বললেন আমি ক্ষমতায় নাও আসতে পারি, কিন্তু রিমোট কন্ট্রোল মুসলমানদের হাতেই থাকবে। রাষ্ট্রবাদী মুসলমানদের কেন ট্রাইব্যুনালে যেতে হবে প্রশ্ন তুললেন হুমায়ুন কবির। তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন মুসলমানকে তোমরা দুধেল গাই বলছো, তারাই তোমাকে জোড়া পায়ে লাথি মারবে। অনুব্রত প্রসঙ্গে হুমায়ুনের বক্তব্য, হুমকি দেওয়ার দিন চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে বীরভূমের মানুষ স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে বেছে নেবে। তিনবারে মুখ্যমন্ত্রী এখন চোরের বাড়রানি। দেখুন, বীরভূমের রাজনীতি আপনারা সকলেই জানেন, গোটা রাজ্যের মানুষ জানে। এখানে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে পাওয়া উচিত সাধারণ মানুষের, সেটা এখানে নেই। এখানে অঘোষিত দাদাগিরি, অঘোষিত হুইপ চলে। তার নেতৃত্বে কারা আছে আপনারা সকলেই জানেন। তো ইলেকশন কমিশন এবার নতুন সিস্টেমে নির্বাচন করছে। যেদিন ইলেকশন হবে বা পোল হবে, সেদিন কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের ভেতরে কোনো এজেন্ট থাকবে না। কাজে যে এজেন্টরা ওখানে ভোটারদের ভয় দেখায়, ভীতি দেখায়, পরে বুঝে নেওয়ার হুমকি দেয়, সেটা এবার পুরো স্কোপ। কাজে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার, নিজের পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট দিতে পারে। আমরা মানুষের কাছে নতুন ভাবে একটি রাজনৈতিক দল নিয়ে এসেছি। সেই দলের মেন উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা এবং স্বচ্ছ ভাবমূর্তির একটা সরকার গঠন করা, যেটা তিনবারের মুখ্যমন্ত্রী আজকের দিনে চোরের রানী হিসাবে পরিণত হয়েছে এবং তুলাবাজের সরকার হিসাবে পরিণত হয়েছে। রাজ্যের ক্যাবিনেট, একাধিক মন্ত্রী, বিধায়ক, আমলা জেল খেটেছে। সেই বীরভূমের যিনি বাঘ বলে পরিচিত, তেনাকে তেহার জেলে থাকতে হয়েছে। কাজে আগামী দিনে মানুষ শেষ কথা বলে, গণতান্ত্রিক ভাবে মানুষ তাদের রায়দান প্রকাশ করবে। আমরা শুধু মানুষের কাছে বলতে এসেছি, মানুষকে চাইছি 30 বছর কংগ্রেস, 34 বছর বামফ্রন্ট, 15 বছরের